সুলেন ভাই ঘাবড়ানোর কিছু নেই, আমরা পিছিয়ে আছি। সুন্দর মতো ওরা যেভাবে বলবে সেভাবে কাজ করবে। বুঝতে পারছি। আর আপনার সাথে থাকা আসামিকে বুঝতে দেন না, ওরা আপনার ছেলেকে ফেরত দিলে সোজা ওখান থেকে দ্রুত চলে যাবেন, আমাদের টিম ওদের ফলো করবে। ওকে। কি ব্যাপার মহেশ সাহেব, সোলাইমান তো এখানে দাঁড়ালো না, যাচ্ছে কোথায়? নিশ্চয়ই রুট বদল করছে। ওনাকে এত বারবার ফোন দেওয়া যাবে না, সাথের আসামি বুঝে ফেলাতে পারে যে আমরা ওদেরকে ফলো করতেছি। তার চেয়ে ওই গাড়ি যেদিকে যায় সেদিকেই আমরা যাই, দেখি না কি হয়। তাইলে আস্তে আস্তে যান, না হলে আমাকে গতিবিধি বুঝে যেতে পারে। আমাদের পিছনে ব্যাকআপ টিম কয়টা আছে? পেছনে ব্যাকআপ টিম 4টে আছে। ওরা কিন্তু আমাদের উপর নজর রাখতে পারে, তাই খুব সাবধানে যেতে হবে। আরে সুলেমান ভাই তো ফোন দিছে। ধরেন ধরেন। দেখো তোমার ছেলেকে আমি ফিরে নিয়ে আসতেছি, চিন্তা করো না তো। ওরা আমাকে এখন যাত্রাবাড়ির দিকে ডাকতেছে, ওখানে গেলে তোমার ছেলেকে ফেরত পাবো। সাবাস ভাই, উপস্থিত ভালো বুদ্ধি খাটাছেন, আমরা আপনার পিছে পিছেই যাচ্ছি। দেখো বউ, ব্যথালা পা নিয়ে এত কাজ করা যাবে না, আস্তে আস্তে পিছনে সরাও। কি ব্যাপার হাসান, সারারা তো থামলো না, খালি জাতি আছে। মনে হয় শালারা জায়গা চেঞ্জ করছে, আজকে যেভাবেই ওকে এত ধরতে হবে। আর একবার যদি ধরে বাড়ি কারণ ইস্তের নাই। ঠিকই বলছেন, ধরার সাথে সাথে এক এক সালে হাড়াহাড্ডি গুঁড়ো করে ফেলামো। ভাই আপনি আসামিক ধরে যে হারে মারধর করেন, এটা না কিন্তু অনেক ঝামেলা হয়ে গেছে। এভাবে চলতে থাকলে কিন্তু আপনার চাকরিও থাকবি না, এটাও আর থাকা হবি না। আরে ভাই, কার মধ্যে কি কথা কন, এখন কি এসব কথা বলার সময়? যে মিশনে আছি এটাকে সাকসেস করি, তারপরে দেখা যাবে নি। এই এসপি স্যার ফোন দিছে, চুপ করেন। জি স্যার বলেন। হাসান, এখন আমরা যাত্রাবাড়ির দিকে যাচ্ছি, এরা কিন্তু রুট বদল করছে। তার চেয়ে তোমরা অন্য দিক দিয়ে যাত্রাবাড়ির রুটে ঢোকো। ওকে স্যার, আর পুরো ফোর্সকে আমাদের সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে যাও, আর যাত্রাবাড়ির ফ্লাইওভারের নিচে তোমরা অপেক্ষা করো। ঠিক আছে স্যার। স্যার কি বললো হাসান? ওনাদের পিছে পিছে না যায় অন্য দিক দিয়ে ঢুকে দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে অপেক্ষা করতে বললো। তাহলে আপনি এক্সপ্রেস ওয়েতে ঢুকে দেন, ওনাদের আগে যেতে পারবো। হ্যাঁ আমিও সেটাই চিন্তা করতেছি, ওদিক দিয়ে ঢুকবো। ফ্লাইওভার পার হয়ে আসে আবারও করতে হচ্ছি, কোনো রকম পুলিশগিরি দেখানোর চেষ্টা করলে কিন্তু ছেলের লাশও খুঁজে পাবি না। কাউকে সাথে নিয়ে আসেনি, একাই যাচ্ছি আমি, আমার ছেলেকে ফেরত চাই। আচ্ছা আচ্ছা থাকে, তারপর কি করতে হবে বলতেছি। কি ব্যাপার, এরা দেখি ফ্লাইওভারও পার হয়ে যাচ্ছে, আবার জায়গা চেঞ্জ করলো নাকি? আপনি পিছে যেতে থাকেন, দেখি না কি করে। ওরা নিশ্চয় কোনো না কোনো কৌশল খাটাচ্ছে, এটা আমাকে ধৈর্য সহকারে বুঝতে হবে। হ্যাঁ সেটাই, যেতে থাকি, দেখি না কি হয়। ওই যে সুলেমান ভাই দাঁড়াচ্ছে, নিশ্চয়ই এখানে এরা মিট করবে। আপনি সাইডে গাড়ি দাঁড় করেন আর সামনে যায়েন না। আচ্ছা ঠিক আছে। আব্বু, টেনশন করো না বাবা, আমি তো আছি। ওরা কি তোমাকে মারধর করছিল নাকি? না, মুখ চোখ বান্ধে ফেলে রাখছিল। হ্যাঁ ভাই বলেন। সুলেমান ভাই আপনার ছেলেকে দ্রুত ওখান থেকে নিয়ে চলে যান। ভাই যারা নিতে যাচ্ছিল তারা তো চলে যাচ্ছে, ওদেরকে ধরবেন না? এলে চুনোবটি ধরে কোনো লাভ নাই, বল মাছ ধরতে হবে। আপনি গাড়ি নিয়ে সটকে পারেন, আমরা ওদেরকে ফলো করতেছি। আচ্ছা ঠিক আছে। ক্যারে সবকিছু ঠিকঠাক মতো হচ্ছে? জি বস, শালা রশি একাই আছিল, আর টিটুকে নিয়ে আমি লোকেশন থেকে বের হয়ে যাচ্ছি। সাবধানে আয়, আর ভালো করে খেয়াল করিস, পুলিশের টিকটিকি কিন্তু পিছনে লাগতে পারে। না বস, ওসি আমাদের কথা মতোই কাজ করছে, টিকটিকি লাগলে তো বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোরা পুরাতন আস্তানার দিকে চলে আয়।
এই শালা ইনকে ধাক্কা মারিচ্ছ কৃষক, গাড়ি তো জলার মধ্যে পড়ে যাবি। শালা তোরা তো বেইমান রে, ওটি আমাকে একলা ফাইলে রেখে আসবার পালো। তোগেরে বারবার কলে মই গোয়েন্দার বাড়ি ঢুকি নে, তারপরেও ঢুকে আমাকে বিপদত ফালালু। কেডে জানে যে ইনকে হবি, আর শালার গোয়েন্দা যে এইভাবে হাত পেতে রাখছিল বুঝবারই পাইনি। কেডে তোকে মারধর করছে নাকি? হবে, অনেক মারছে, পাও দুটো আমি লড়াবের পাচ্ছি না। কোষ কি রে, তাহলে তো তোকে সেই মারা মারছে। ধরছে মারবি না তো সুমো দিবি, দোস্ত তোকে রে বসকে যাই আমি সব কয়ে দমো। তোক আর বিজলিক যদি বসেক দিয়ে শেষা না খাওয়াচ্ছি, আমার নামও টিটু না। এ মামা ইনকে কঠিন হচ্ছ কি জন্য? ওটিকে আর সবকিছু ইচ্ছা করে হছিল। ওই হীরের লোভ তো তুইও সামলাবার পারিসনি, অবশেষে আমাদের সাথে গেছিস। রাগ তোর বালের হিরে, আগে যদি জানলাম নি গোয়েন্দা এত চালাক, তাহলে তো আর বাড়ির মধ্যেই ঢুকলাম না নি। কুন্টিবেন হিরে কুন্টিবেন কি টুপ দেখালে আমাকে ধরে ফেলালো। বিশ্বাস কর রে তুর্য, একটু খালি স্বাভাবিক হয়েলে ওই গোয়েন্দার দিয়ে আমি কি হাল করবো ওই চিন্তাও করতে পারবি না। তোকে আর কিছু করা লাগিচ্ছে না, অলরেডি গোয়েন্দার অফিস বম মেরে উড়ে দেওয়া হচ্ছে। কোষ কিরে এত সব কেমনে হলো? বস তো সেই খেপে গেছিল, খালি চুপচাপ আসিল তোকে উদ্ধার করার জন্য। এখন দেখিসনি এক একজনের অবস্থা কি খারাপ করে দেয়। তে বিজলি কুন্টি উই কি পোল আছে নাকি? না পলাবি কৃষক, ওই তো আস্তানেতেই আছে। এই শালির বিটির কথা শুনেই তো আমি বিপদে পড়ছিলাম, ওর অবস্থা আমি খারাপ করে দেবো, তুই কিন্তু কিছু কোয়ার পাবো না। এ চলেক তো যাই আগে, তারপর দেখা যাবে নি কি হয়। আচ্ছা চলেক। মহেশ সাহেব আজকে ওদেরকে ধরতে হবে, আপনি গাড়ি জোরে চালান। বেশি জোরে চালান যাবে না, ডিস্টেন্স রাখতে হবে, না হলে বুঝে ফেলাতে পারে। এরা নিশ্চয়ই এদের আস্তানায় ফিরে যাচ্ছে। আপনি আমাদের ব্যাকআপ ফোর্সকে অ্যালার্ট হতে বলেন। হ্যাঁ ঠিক আছে। ওয়েট ওয়েট, এরা তো এখানে থামে গেল, নিশ্চয়ই এই গলিতে ভিতরে ঢুকবে। হ্যাঁ গাড়ি থামান গাড়ি থামান।